একটা দারুণ জিনিস হচ্ছে জীবনটা না খুব সরল করে দেখলে পরে জীবনটা খুবই কঠিন। কারণ তুমি যাকে সরল বলে মনে করছো সে কিন্তু সরল নয়। সে তোমাকে দেখাচ্ছে যে সে সরল। সে নিজেকে তোমার কাছে ভালো প্রমাণ করছে, কারণ তোমার থেকে তার খুব দরকার, মানে তোমাকে তার খুব দরকার। মানে সে তার স্বার্থের জন্য করছে। পৃথিবীতে সবাই স্বার্থ ছাড়া কোনো দিন কিছু করে না। আর আমার একটাই কথা যে ভালোবাসো তুমি আমায়, কিন্তু এত ভালোবেসে ফেলো না যাতে হারাতে হয়। কিন্তু মানুষ ভালোবাসাটাকে ভালোবাসা ভাবে নেয় না, সে ভালোবাসাটাকে ভালোবাসা বানিয়ে ফেলে, মানে বাড়ি। তো তুমি কারোর প্রতি যখন নির্ভরশীল হচ্ছ, তাকে যখন তুমি বাড়ি ভেবে মানছো, তাহলে কেনই কেনই বা তার তুমি ক্ষতি চাইছো? আজ তুমি তার থেকে 1 টাকা পেলে, পরের দিন তুমি 2 টাকা, তারপরের দিন 3 টাকা, তারপরের দিন 1 লাফে 5 টাকা, তারপরে 10 টাকা। এরকম চাইতে 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 তোমার তো চাওয়ার কমতি হবে না, লোভ কোনো দিনও কমবে না। তাহলে কি তুমি এটাই করবে যে চেয়েই যাবে আর সে তোমায় দিয়েই যাবে? ভালো মানুষের বিশ্বাস নিয়ে খেলার দরকার নেই ভাই। কারণ যা তুমি করবে তাই তোমার সাথে ঘটবে। তুমি আজ মানুষকে ভালোবাসো, দেখবে মানুষও তোমাকে খুব ভালোবাসছে। আর তুমি কাউকে ঠকিয়ে দুঃখ দিয়ে তার বিশ্বাসটাকে নিয়ে ছেলে খেলা করলে, দেখবে সে যা দুঃখ পাবে সেই দুঃখটা তুমিও পাবে। তো আমার একটাই প্রশ্ন সবার কাছে, যে যেটা আমি সেটা আমি কেন নয়, আমি কেন নিজেকে অন্যরকম প্রমাণিত করি যে আমার এইটা আছে, আমি ওইটা, আমার এই লোকটা সাপোর্ট আছে, আমি সেরা। কিন্তু যখন এগুলো আসলে নেই, তখন যখন তুমি প্রবলেমে পড়ো, তখন তুমি সেই বিপাকে পড়ে গিয়ে তোমার কষ্ট হয় না, দুঃখ হয় না, ব্যথা লাগে না, ক্ষতি হয় না? তাহলে এত যখন প্রবলেম হয়, তাহলে তুমি যেটা তুমি সেটা থাকো না ভাই। কর্ম করে যাও, বাকিটা তো সে আছেই, উপর থেকে দেখে নেবে তোমাকে। তোমার আজ খিদে পেয়েছে, আজ তুমি খেতে পারছো না, কাল যে তুমি তোমার ট্যালেন্টের দ্বারা খেতে পারবে না তার তো কোনো মানে নেই, তাই না? তুমি আজ তোমার ক্লাসের বন্ধুরা তোমাকে গিফট করছে, তুমি পারছো না তোমার জন্মদিনে গিফট করতে, তাদের জন্মদিনে তুমি গিফট পাচ্ছ, ক্যাডবেরি পাচ্ছ, চকলেট পাচ্ছ। তারপরে তারা তোমার কথা শোনাচ্ছে, ঠিক আছে না, ব্যাপার না, যখন তোমার হবে না তখন তুমি তাদের ভরিয়ে দিও। কিন্তু এইটা আশ্রয় নিও না যে মা বাবা আমাকে দিতেই হবে, ওরা পারছে মানে আমাকেও পারতেই হবে। কেন মা বাবার কাছে এরম করে চাইবে? নিজে সেই জায়গাটা বানিয়ে নেবে, তারপরে তাদেরকে ভরে দেবে। তো আমার প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে গিয়ে কি, যে নিজেকে একবার প্রশ্ন করে দেখতে পারো না যে তুমি কি কোনো দিনই কিছু পারো না? তো একটা র্যাবিট যখন একটা বাস্কের মধ্যে বন্দি হয়ে গেল, কিরম করে জানো? মানে ওই জারের মধ্যে, তো একটা জার ভর্তি চাল ছিল। সেই জারের মধ্যে র্যাবিটটা উঠে পড়লো। সে ভালোই খাচ্ছিল, খেতে 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 তাকে আর খাটতে হচ্ছিল না, তার খুব সুখে সংসার চলছিল। হট করে একদিন এমন এলো যে সব চাল ফুরিয়ে গেল, মানে সব ভাত। তারপর সে আর সেখান থেকে বেরোতে পারলো না, সে সেখানেই আটকে রইল। তার খিদে পেলো, সে খেতে পারলো না যতক্ষণ না তাকে কেউ উপকার করছে, কেউ তাকে ওই জারের মধ্যে খাবার দিচ্ছে, কারণ সেই জারের মধ্যে আটকে পড়ে রইল। তো আমার সেটাই হচ্ছে কথা, কেন কেন আমি অন্যের উপর নির্ভরশীল হব? আমি নিজের দ্বারা নিজের ফল, নিজের কলকব্জা নিজেই তৈরি করব। কেন? আজ যেরকম জিও যেরকম 5G ফ্রি দিচ্ছে, তুমি যদি 5Gর প্রতি ভালোবাসা লেগে যায়, তাহলে আজ দেখছো তো কত টাকা সে বাড়িয়ে দিয়েছে।
তাহলে কম টাকায় তোমায় কি সুন্দর মুফতে দিচ্ছে তোমার মনে হচ্ছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সেই মুফত যতদিন দিচ্ছে তার আদাত লাগালে হবে না। সেই মুফতে জিনিসটাকে নেব, সঙ্গে নিজের কর্মও করব, যেন আমিও সেদিন একদিন না একদিন আমি তার থেকে উপরে উঠতে পারি। তো সেটাই করা উচিত যে নিজের ক্ষমতা হারিয়ে ফেললে পরে কেউ তোমাকে পছন্দ করবে না। এই জিনিসটা আমরা কেউই মানি না। ফ্রিতে পাচ্ছি ঠিক আছে, ফ্রিতে দিচ্ছে ঠিক আছে, কিন্তু কথাটা এটাই ঠিক আছে যে তুমি ঠিক নেই। তুমি যদি ঠিক থাকো তার মানে তোমার পথের কাঁটা তুমি নিজে, তখন মনে হবে। কিন্তু বিশ্বাস করো, যখন তুমি সে পথের কাঁটাটাকে পার করে তুমি যখন বেরিয়ে আসবে, মনে হবে না তুমি সেরা, তুমি ঠিক, তুমি শীর্ষে বসে রয়েছো। কারণ তুমি জানো যে তুমি কে, তুমি কাকে কি দিয়েছো, কি করেছো, কি করবে। তুমি তোমার নিজস্ব একটা ট্যালেন্ট, নিজের একটা দায়িত্ববানশীল হয়ে উঠতে পারবে। তো এই কথাগুলো না বলতে যতই সহজ, কিন্তু দেখতে গেলে খুবই কঠিন। কারণ এই কাজগুলো করাটা অত সহজ না। কখন বলো তো, যখন তুমি মনে করো। আর এই কাজগুলো কখন বলো তো খুব সহজ, যখন তুমি আরে ঠিক আছে এটা কোনো কাজ নাকি মনে করো। শুনে নাও, সবার আগে তুমি পারো, তুমি পারবে, তুমি করবে, তুমি 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 তখন তুমি যখন তোমাকে সেই শীর্ষে পৌঁছে দিতে পারবে, স্বপ্নটাকে সত্যি করতে পারবে, তুমিই পারবে। আর একটা কথা কি বলো তো, একটা সিনেমায় আমি দেখেছিলাম, টাকা চিন্তামণি, টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মনি হারা ফণি। তো এইটা আমি খুব মানি। টাকা ইনকাম করাটা খুব দরকার। পৃথিবীতে তুমি যাই করো না কেন, শোনো, টাকাটাকে যেন তোমার স্ট্রেস না বলে মনে হয়। টাকা ইনকাম করাটা যেন তোমার গড মোডে মনে হয়। তুমি যেন ভগবান মানতে পারো টাকা ইনকাম করাটা সৎ পথে। তোমার কাজটাকে যেন তুমি গড মানতে পারো। দেখবে তুমি ঠিক আজ পারোনি, কাল পারোনি, পারবে। হ্যাঁ, এটা ঠিক যে তুমি হয়তো পারতে যখন হলো, তখন তুমি আর নিজেকে আর সেই জায়গায় নিয়ে যেতে পারলে না, সেই সময় এন্টারটেনমেন্ট করতে পারলে না। কিন্তু তুমি যেই মোমেন্টগুলো কাটিয়েছো, যে শিক্ষাগুলো তুমি পেয়েছো, সেগুলো তুমি কি কারোর সঙ্গে শেয়ার করতে পারবে? মানে কেউ কি তোমাকে এই জিনিসগুলো আবার ফিরে দিতে পারবে? এগুলো একমাত্র তুমিই পেয়েছো, অন্য কেউ পায়নি। এইগুলো একবার ভেবে দেখো। আর তুমি ভাবছো যে তোমার জীবনে কিছুই হচ্ছে না, তুমি কিছুই পারছো না, তাহলে তো তুমি কিছুই পারছো না। কারণ যেখানে মানুষ থেমে যায়, সেখানে মানুষ জিরোয় পরিণত হয়। সেই জিরোর আগে নাম্বারটা বসানোর দায়িত্বটা তোমার ভাই, তোমার। জিরোর পরে যতই বসাও না কেন নাম্বার, মাইনাসে দৌড়াবে। জিরোর আগে লাগাও, দৌড়ে যাবে। মদ, গাঁজা, সিগারেট, বিড়ি সব মাইনাসে দৌড়াচ্ছে। আর পজিটিভনেস, যেটা ঘটছে ঠিক ঘটছে, কৃষ্ণা ঠাকুর ঠিক বলেছে, শিব ঠাকুর ঠিকই আছে আমার পাশে, এগুলো মাথায় রাখবে, একদম আগের দিকে দৌড়াবে। শাহরুখ খান কী বলে? শাহরুখ খান বলে, আমি যা কর্ম করছি তার ফল তো আমি পাবোই, তাই আমি একটাই কাজকর্ম করে যাব। যখন আমার মনে হবে আমি সাকসেস পেয়ে গেছি, তার মানে আমি সেখানে হেরে যাব। তো আমাকে সেখান থেকেও আরও কর্ম করতে হবে। কর্ম করতে করতে সাকসেসের কোনো শেষ নেই। একদম মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সাকসেস পেতেই হবে। সৎ পথে আমি আমার কর্ম করে যাব। আমি আমার কর্মের ফল আমাকে পেতেই হবে। কেউ দেখো এখানে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, খুব খারাপ লাগলো, যাই হোক। তো এরকমই তুমি তোমার কর্মের ফল করতে থাকবে, দেখবে তুমি তোমাকে সেই শীর্ষে পৌঁছে নিয়ে যেতে পারবে। অন্ধকার তো আজ আছে, আলো তোমার কাছে ছোট আছে। তুমি আজ এই ছোট আগুন ভেতরে জাগিয়ে তুমি অন্ধকার ভেদ করে সূর্যর কাছে পৌঁছে যাও। কিন্তু কথা, সূর্য তো উঠবেই, তাকে কেউ আটকাতে পারে না। কিন্তু আলটিমেটলি সূর্য কিন্তু ওঠে না, সূর্য তার মতনই থাকে। আমরা আমাদের মতো করে তাকে ভেবে নিই যে সূর্য উঠছে, কারণ
এক পাশ সূর্য যখন আলো পায়, মানে সূর্য যখন আলো দেয় এক পাশে, তখন আমরা আলোকিত হই, আর এক পাশ অন্ধকার থাকে। সেভাবেই আমাদের জীবন আগায়। একটা কথা সারা জীবন মাথায় রেখো যে সব কিছু যদি একবারে পেয়ে যাও, কোনটা ধরবে, কোনটা করবে, কী রাখবে, কোনো দিনই বুঝবে না। তাই একটাই কথা, যেটা তুমি পাচ্ছ সেটা মনে করো ঠিক হচ্ছে, যেটা তুমি দুঃখে কষ্টে ভরে যাচ্ছ সেটাও মনে করো ঠিক হচ্ছে। কারণ সলিউশন তোমাকে সে করে দেবে, তার অপেক্ষায় থেকে যাবে না, কাজ করতে থাকবে, এমনি তোমার সলিউশন তুমি পেয়ে যাবে ভাই। নিজের কর্মর ফল সবসময় ভালো করলে ভালো হয়, খারাপ করলে খারাপ হয়।